শহরে পানীয় জলের যে সমস্যা হয়েছে তার জন্য আমরা দায়ী নই, তবে আমাদের দায় আছে। শুক্রবার শহরে পানীয় জল পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তীব্র পানীয় জলের সমস্যার মধ্য দিয়ে চলছে শহর শিলিগুড়ি পৌরসভার তরফে করা হয়েছে বিকল্প ব্যবস্থা, কিন্তু তা কতটা পর্যাপ্ত এদিন সেই বিষয়টি খতিয়ে দেখতে 33 নম্বর ওয়ার্ড এলাকায় পরিদর্শনে যান গৌতম দেব। দেখুন, পানীয় জল 55 মিলিয়ন লিটার জল উৎপাদিত হয় এবং সেই জল মানুষের বাড়িতে পৌঁছয়। কোনো মেকানিজমেই 55 মিলিয়ন লিটার জল মানুষের বাড়িতে পৌঁছানো সম্ভব না। অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে জলটা মানুষের কাছে আমরা এখন আমাদের নলবাহিত পানীয় জল, সেই জলটা রান্না করা এবং জলটা পান করা ছাড়া অন্য কাজে লাগবে, এটা বিশেষজ্ঞরা আমাদের বলেছেন। আমরা সেভাবেই কাজ করছি। যে মুহূর্ত আমাদের কাছে এই জল পান করা উচিত হবে না বলে পিএইচই ডিপার্টমেন্ট এবং অন্যান্য কনসার্ন ডিপার্টমেন্ট আমাদের বলেছেন, সেই মুহূর্তে আমরা অল্টারনেটিভ আমাদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে গতকাল আমরা জল দিয়েছি। এর 29 তারিখ বিকেল থেকে আমাদের সেই জল আমরা পরিষেবা পৌঁছেছি। আমরা কালকে আমি রাত্রির 12টা 10 অবধি ছিলাম কর্পোরেশন এবং 47টা কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিদেশে আছে। 46 জন কাউন্সিলরের সাথে কথা বলেছি, আমাকে নিজেকে বাদ দিলে 45 জনের সাথে কথা বলেছি। 2 জনের সাথে আজকে সকালে কথা হয়েছে। টোটাল মনিটরিং করেছি। আমাদের 26টা গাড়ি ছিল, সেই গাড়ির সংখ্যা অনেক বাড়বে। আজকে আমরা একটা সময় প্রেস কনফারেন্স আছে, সেখানে আমি বিস্তারিত বলবো। সেই গাড়ির সংখ্যা বাড়বে। পাউচ আমরা গতকাল ইভিনিংয়ে আমি যেটা মনিটরিং করেছি রাত্রেবেলা পর্যন্ত 20,000 করে পাউচ কালকে পার বড় গেছে, অর্থাৎ 1 লক্ষমাত্রা গেছে। আজকে কত পাউচ আমরা উৎপাদন করতে পারবো সেটাও আমি প্রেস কনফারেন্সে বলবো। এখানে বলে দিলে প্রেস কনফারেন্সে মানে হবে না, এটা বলবো। আমাদের বড় চেয়ারম্যান, আমাদের অল কাউন্সিলর, সমস্ত কাউন্সিলরদের কথাই বলবো। তাদের সবার তাদের নিজেদের গ্রাউন্ড জিরো লেভেলে আছে। দেখতে পাচ্ছেন এটা আমার নির্বাচিত ক্ষেত্র এবং এখানে যেটা প্রচার করা হচ্ছে বিজেপি বিধায়ক বলেছে সেটাও খুব ভুল কথা। সেটা হচ্ছে এখানে একটা বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ, যারা 33-এ থাকে তারা জানেন, হনুমান মন্দিরের কাছে বঙ্কিমচন্দ্র সরণি এই দিকটায় বন্ধ হয়ে গেছিলো 15 দিন ধরে চেষ্টা করে। আজকে থেকে 3 মাস আগে সেখানে জল কেন বন্ধ হয়ে গেল জানা গেল না। তারা বলল যে একটা পাম্পিং স্টেশন করতে হবে। পাম্পিং স্টেশনের প্রক্রিয়া আমাদের স্বাস্থ্যকেন্দ্রের পাশে হচ্ছে। এমসিসি কোড উইথড্র হয়ে গেলে সেটা টেন্ডারটা আমরা করেছি, সেই টেন্ডার আমরা খুলতে পারবো। ইন দ্য মিন টাইম একটা জলের গাড়ি দিয়ে ওখানে বিস্তীর্ণ এলাকায় 2টো ব্লকে জল সরবরাহ হচ্ছে। সেটা আজকে 2.5-3 মাস ধরে ওখানে চলছে ওই জল। এরকম জলের ট্যাঙ্ক আমরা কিছু ওয়ার্ডে দিচ্ছি। সেটাই যে শিডিউল আমাদের বেরিয়েছিল, সেই শিডিউলে লেখা ছিল ওয়ার্ড নাম্বার 33 ডে লং, অর্থাৎ সারাদিন। সেটা তো 3 মাস আগের থেকে আছে, সেটা এই ক্রাইসিসের জন্য নয়। এবং কালকে রিভাইজ যে লিস্ট সেটা কমিশনার প্রকাশ করেছেন এবং কালকে রাত্রেবেলা আমি যখন আমি শিডিউলটা দিইনি কিন্তু আমি বক্তব্যটা দিয়েছি, যেটা আমাদের পেজে গেছে কর্পোরেশনে, তখন কিন্তু রাত্রি প্রায় 11:30 পৌনে 12টা আমি কর্পোরেশন থেকে তখন বাড়ি অন দি ওয়ে টু মাই হোম ক্যাজুয়াল ডেসেই কালকে ছিলাম। দেখবেন যে মানুষের কোনো প্রবলেম তো একটা হবে। 55 MLV থেকে জলটা আমরা অল্টারনেটিভভাবে দিচ্ছি, প্লাস শহরে 10টা জায়গায় আমাদের ডিপ টিউবওয়েল আছে। সেই ডিপ টিউবওয়েল থেকে আমরা জল দিচ্ছি, যেমন 44-এ ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে, 2-এ বাঘাযতীন কলোনি ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে। এরকম যে জায়গাগুলো আছে তার সন্নিহিত এলাকায় ওখান থেকে জল যাচ্ছে। আমাদের অল্টারনেটিভ এই মেকানিজমগুলো আছে। সুতরাং মানুষ, আমি ঘুরেছি কালকে পুরো, আমাদের টিম, আমার ডেপুটি মেয়র, আমাদের MIC ওয়াটার কনজারভেন্সি ওরা গেছে বড়োতে, আমি বড়োতে গেছি, আজকেও আমরা যাব। 3টে আরও ইউনিট নিয়ে আসা হয়েছে।
যেটা দিয়ে পাউচ আরও তৈরি হবে।